আসসালামাইকুম বন্ধুরা, আজ আমি এমন একটা দৃশ্য দেখাচ্ছি যেটা আমরা স্বপ্নতেও কল্পনা করিনি যে এমন একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটবে। পুরো জলে শুধু আমাদের না, পুরো যারা ধান চাষ করেছে সবারই ক্ষতি হয়েছে। তো আমাদের এই যে ধানের জমিটা জলে ডুবে গিয়েছে। এখন আমরা চার পাঁচজন এসে এই ধান জমি থেকে ধানটা কেটে নিয়ে চলে যাব। তাছাড়া কোনো অপশন নাই। বেশি দিন রাখলে আবার ধানটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা ধানটা কেটে নিয়ে যাচ্ছি। কাটা হয়ে গেছে, এখন আমরা মহিষ গাড়িতে লোড করে নিয়ে চলে যাব, কারণ এখানে ট্রেক্টর আসবে না। আমাদের অবশ্য ট্রেক্টর আছে, তো সেটা আনা সম্ভব না। তো এখন আমরা এইভাবে ভুস গাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা ধানের চেয়ে আমরা খড়ের দিকে গুরুত্বটা বেশি দিয়েছিলাম, যে ধান যেমনই হোক খড়টা হলে হবে, কারণ তোমরা জানো অনেকেই যারা আমরা রেগুলার ভিডিও দেখো, যে আমি একটা ফার্ম করেছি, সেখানে খড়ের দরকার প্রচুর। তো সেটা আর হলো না। তো এখন আমরা এই ধানগুলো এইভাবেই নিয়ে চলে যাচ্ছি। অনেক আশা ছিল যে খড়টা হবে, কিছু করার নেই, হতে পারে প্রকৃতি আমাদের সঙ্গে এটাই চেয়েছিল, সেজন্য এটাই হয়েছে। তো আমরা এইভাবে ধান নিয়ে চলে যাব। তারপরে আমরা যেহেতু এই ধান ভিজে আছে, তো থেসে মারা যাবে না, তো আমরা এভাবে হাতে ঝরিয়ে ঠাটিয়ে মারতে হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।